আমাদের পালা মুরগির মাংস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আজকে হলো আমি ডিমের কুরমা রান্না করব। আমার মা হলো কিছু হাঁস পালে, আর সেই হাঁসে হলো প্রতিদিন ডিম পারে, আর সেইখান থেকে আমি কিছু ডিম নিয়েছি ডিমের কুরমা রান্না করব বলে। তো কিভাবে আমি ডিমের কুরমাটা রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমত আমি ডিমগুলো সিদ্ধ করে নিব, এজন্য এখন চুলায় আগুন ধরায় দিব। বিসমিল্লাহ। ডিমগুলো হলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন পানির মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমরা ফ্যামিলিতে 5 জন মানুষ, তাই 5টা ডিম রান্না করতেছি। ডিমটা তো সিদ্ধ করা বসাই দিলাম, আর নিজেদের হাঁসের ডিম বলে আমি যখন মন চাই, যা ইচ্ছে মন চায় তখন তা করে খেতে পারি। তো অনেকবার রান্না করে খাইছি, ভাজা করেও খাইছি। আজকে ভাবলাম যে একটু ডিমের কুরমা করে খাই, এই জন্য আজকে কুরমাটা করতেছি। পানি তো উতলে গেছে, এখন হলো আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে দিব, যাতে খোসাটা তাড়াতাড়ি উঠে যায়। আর লবণটা দিলে তাড়াতাড়ি খোসাটা উঠে যায়। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিব। একদম সুন্দরভাবে খোসাটা উঠে গেছে। এক এক করে সবগুলো ডিমই এখন ফুলে দেব। কড়াইতে তেল দেওয়ার পর হলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিলে হলো ডিমগুলো বাছতে সুবিধা হবে, ডিমগুলো উঠে যাবে না। তো এখানে হলো এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো যেহেতু আমি কুরমা রান্না করবো, কোনো হলুদ ইউজ করবো না, সাদা সাদা ডিম ভাজবো। এখন হলো আমি ডিমগুলো ভেজে নিলাম, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার মনের মতো। ডিমগুলো এখন উঠিয়ে নিব। তারপরে হলো পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে দিয়েছিলাম, আর সেই ভিডিওটা আমি দেখাতে পারি নাই কারণ ভিডিওটা কেটে গিয়েছিল। পেঁয়াজ এবং আদা রসুন কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে আর একটু কষাই নিলাম পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা। তারপরে পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়া আর ফালি করা কাঁচামরিচ দিয়ে তারপর মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর আগে কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়ে নিতে হবে, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু আমি ডিমের কুরমা রান্না করতেছি। আর আমি কিন্তু সবসময় মশলা অনেক ভালোভাবে কষাই, তাহলেই অনেক মজা হয় তরকারিটা। মশলাটা ভালোভাবে কষাবো বলেই কিন্তু আমি আগে ভাগে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। বাদাম বাটাটা আগে থাকতে দিলে হলো কাঁচা যে গন্ধ থাকে বাদামের, ওই গন্ধটা থাকে না। এখন আমি মন মতো করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখনই আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো দিয়ে তারপর হলো গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে নিব, আর সেই দুধটাই আমি ডিমের কুরমাতে দিব। তারপরে হলো আমি নিবু নিবু জালে ডিমের কুরমাটা রান্না করে ফেলবো। আর আজকে ডিমের কুরমাটা রান্না করব যে আমি একদম শুকনা শুকনা করে ফেলবো, বেশ একটা ঝোল রাখবো না। ঝোল রাখলে আমার কাছে খাইতে ভালো লাগে না, এই জন্য আমি একটু শুকনা শুকনা করে নেব। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমার সেই গুঁড়া দুধ গোলানোটা দেওয়া হয়ে গেল। আর ডিমের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো ডিমের কালারটা যেমন সুন্দর আসছিল, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। আমার অনেক বেশি সর্দি হয়েছে, যার কারণে আমি ঠিকমতো কথাও বলতে পারতেছি না।
তো যতটুকু পারতেছি আপনাদের সাথে বলতেছি, আপনারা কিছু মনে করবেন না আর কোনো বাজে মন্তব্য করবেন না। তো আজকে রান্নাটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই যে দেখেন সেই ডিমের কোরমা রান্না প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একদম কমপ্লিট করে ফেলেছি আর খুব সুস্বাদু ছিল। আপনারা এইভাবে ডিমের কোরমা করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। সবসময় তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেক সুস্বাদু হয় ডিম রান্না, কিন্তু এইভাবে অনেকে খান না। আর যারা খান তো খানই, আর যারা না খান এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক বেশি মজা ছিল। তো ভিডিওটি আমি শেষ করতেছি। আল্লাহ হাফিজ।